সবচেয়ে ছোট শিরকের নাম হলো দান করা। সবচাইতে ছোট শিরকের নাম হলো রোজা রাখা। সবচাইতে ছোট শিরকের নাম হলো মানুষের উপকারে নিজের জীবনটা ব্যয় করা। বললেন হুজুর এটা আবার কেমন কথা, নামাজ পড়া শিরক? বলে হ্যাঁ, যদি লোক দেখার জন্য বলি আলহামদুলিল্লাহ। সকল অবস্থায় শুকরিয়া আদায় করব কার? আর জোরে বলেন সকল অবস্থায় শুকরিয়া আদায় করব কার? এ বন্ধু, আল্লাহর শুকরিয়া আদায় করব কেন করব? আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। 14 নম্বর সূরার 7 নম্বর আয়াত, 13 নম্বর পারা, একদম 13 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের 1 নম্বর রুকুর শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি तमाम পৃথিবীর মানুষগুলোকে স্পষ্ট করে জানায় দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, যদি লা ইন শাকারতুম লামে তাকিদ বা নুনে তাকিদ সাকিলা দার ফেলে মুস্তাকবিল মারুফ। আল্লাহ বললেন লা ইন শাকারতুম, অবশ্যই যদি কেহ শুকরিয়া আদায় করে তাহলে আমি আল্লাহ এই শুকরিয়া আদায়কারীর নিয়ামত আরো বাড়ায় দেব। আর যদি কোনো ব্যক্তি শুকরিয়া আদায় না করে তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম ওয়ালা ইন কাফারতুম, শুকরিয়া আদায় না করার কারণে ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন নিশ্চয় ইন্না আযাবী, যদি এতটুকু বলতেন নিশ্চয় আমি শাস্তি দেব, তাও বুঝতাম যে না আল্লাহ শাস্তি দিবেন। শাস্তির ভিতরে একটু হাসিব করবেন, একটু সহজ করবেন। আল্লাহ বললেন ইন্না আযাবী, এতটুকুই বলে ক্ষান্ত হননি। আল্লাহ বললেন লাশাদীদ, শুধু শাস্তি না, ভয়ানক শাস্তি দেব, কঠিন শাস্তি দেব। আযাবী লাশাদীদ, আল্লাহ বললেন খুব ভয়াবহ পরিস্থিতি আমি আল্লাহ সৃষ্টি করে দেব যদি আমার কুফরি করে, আমার অস্বীকার করে। এই জন্য একটু জবান খুলে বলা যাবে না আলহামদুলিল্লাহ? আর জোরে বলি আলহামদুলিল্লাহ। এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 14ই শাবান জুমার দিন ভ্যালেন্টাইন ডে, জোরে বলি নাউযুবিল্লাহ। এই ওয়ালা ইন কাফারতু, আল্লাহ যে বললেন যদি আমার নিয়ামতের অশুকরিয়া করে, আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করে, তো এই ভ্যালেন্টাইন ডে যারা উদযাপন করবে তারা কি আল্লাহর নিয়ামতের শুকর গুজারকারী বান্দা হবেন নাকি আল্লাহর লানতকারী বান্দা হবেন? আর জোরে বলেন। আমার ভাইয়ের, আমার বর্তমান কত সুন্দর একটি সময়, শাবান মাসের 14 তারিখ, ফেব্রুয়ারি মাসের আজ কয় তারিখ? 14 তারিখ। এরপরে জুমার দিন রাত্রবেলায়, দিনের বেলায় জুমার, রাত্রবেলায় লাইলাতুন নিসফি মিন শাবান আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? এ বন্ধু, নবীজি কোনো হাদিসের মধ্যে বললেন না আমি অমুক তারিখে পৃথিবীতে পদার্পণ করেছি, বলেন নাই। সম্ভাব্য তারিখ পাওয়া যায়, অ্যাকুরেট কোনো টাইম পাওয়া, তারিখ পাওয়া যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন মায়ের মৃত্যুর তারিখ বর্ণনা করলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা চলে যাওয়ার তারিখ বর্ণনা করলেন না।
অথচ সেই নবীজি যিনি তার জীবনের কোনো বিশেষ তারিখ যেটা আমরা লিখে রাখি এটাও বর্ণনা করলেন না। অথচ নবীজি বললেন একটা রাত আছে, আমি কি বলবো? ওই রাতটা কোন রাত? অলু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কিরাম বললেন, হে আল্লাহর নবী, ওই রাতটা কোন রাত? নবীজি বললেন, লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাতটা হলো শাবান মাসের মাঝামাঝি রাত, মধ্য রজনী। ইয়া রাসূলুল্লাহ, এই রাত্রে কি হয়? বলে, এই রাত্রে বান্দার সারা বছরের আমল নামা এরকম ডায়েরি আকারে আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। সুবহানাল্লাহ। বলে, ইয়া রাসূলুল্লাহ, এই রাত্রে আমাদের করণীয় কি? নবীজি বললেন, এই রাতে তোমাদের করণীয় হলো বেশি বেশি ইবাদত করবা, আর তোমরা লাইলাতুন নিসফি মিন শাবানের 15 তারিখ দিনে তোমরা রোজা পালন করবা। বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা কেন করব? নবীজি বললেন, এই জন্য করবা, তোমার হিসাব যখন আল্লাহ রাব্বুল আলামিন এরকম খুলবেন, খোলার পর দেখবেন তুমি রোজা রাখছো, আর রোজার প্রতিদান দিবেন কে? এ বন্ধু, নামাজের প্রতিদান ফেরেশতারা দিবেন, যাকাতের প্রতিদান ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ দেওয়াবেন, সব কিছুর প্রতিদান ফেরেশতাদেরকে দিয়ে দেওয়াবেন। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মুবারক আর নফল রোজার প্রতিদান আমার আল্লাহ নিজেই দিয়ে দিবে। আসসাউমু লি ওয়া আনা জিজিবি ওয়া ফি রিওয়ায়াতিহি ওয়া আনা উজজাবি। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, তার মানে হলো আগামীকাল আমরা রোজা রাখবো দুই শ্রেণীর মানুষকে। সব মানুষকে দুইটা কাজ আজকে এই দিনকে কেন্দ্র করে করা যাবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানবার চাই, বুঝলাম সারা রাত ইবাদত করব, তাহাজ্জুদের নামাজ পড়ব, পরের দিন সিয়াম পালন করব। ও নবী, আপনার কাছে জানতে চাই করা যাবে না কি, কোন কাজগুলো করা যাবে না? নবীজি বললেন, দুইটা কাজ করা যাবে না। দুইটা কাজ যদি করো লাইলাতুন নিসফি মিন শাবানে কোনো লাভ হবে? যদি বলেন, ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল কদরে কি লাভ হবে? নবীজি বললেন, না, লাইলাতুল কদরেও লাভ হবে না, ঈদুল ফিত্র ঈদুল আযহায় লাভ হবে? বলে, না, দুইটা কাজ যদি বান্দা করে কোনো রাতেই লাভ হবে না। বলে, আমি তো ঈমান আনছি, লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম বুখারীর বর্ণনা, নবীজি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। যে ব্যক্তি জীবনে একবার পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি নবী বললাম, ওই লোকটা জীবনে একবারের জন্য হলেও জান্নাতে যাবে। তার মানে জান্নাত থেকে আবার বের করার সম্ভাবনা আছে। যে জান্নাতে যাবে তাকে আর জান্নাত থেকে বের করা হবে। এইবার নবীজি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বললো জান্নাতে গেল। অথচ নবীজি বলছেন, না, লা ইলাহা ইল্লাল্লাহ সারা জীবন বললেও জান্নাতে যাবে না। একটু বোঝার চেষ্টা করি, এই দুইটা কাজ আমাদের ভিতরে থাকতে পারে। যদি না থাকে তো আলহামদুলিল্লাহ, যদি থাকে আজকের বয়ান থেকে শিক্ষা নেওয়া লাগবে। আমার বয়ান, আমার বন্ধুগণ, আজকের আলোচনা থেকে শিক্ষা না নিয়ে আমরা যদি আরো বেশি রেগে যাই, যদি আমরা বিক্ষিপ্ত হয়ে যাই, আমি বলবো, প্রিয় ভাই, কোরআন থেকে আয়াতগুলো সরায় দেন। হাদিস তো আগে ছিল সিহা 7টা, 6টা গ্রন্থ। কয়টা গ্রন্থ? এখন দেখবেন মানুষ কথায় কথায় সহিহুল বুখারী, সহিহুল বুখারী, সহিহুল। এখন আর মুসলিম
বাকি 5টা গ্রন্থের আলোচনা নেই। তার মানে কিয়ামতের ময়দানে হলো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরেও দাঁড়াতে পারবো না। এই দাঁড়াতে না পারার কারণ 2টা। এই 2টা কথা আমাদের জীবনে মেনে চলা লাগবে। নাম্বার 1, এক নাম্বার শিরক করা যাবে। আর জোরে বলেন, শিরক করা যাবে। একটু আমার সাথে পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা পড়বো আর ঘাড় ঘুরে দেখবো পড়ে না কোন মুসল্লি। একসাথে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হায় আল্লাহ, ইবাদত করি তোমার আর সাহায্য চাই কার? জোরে বলে, ইবাদত করি তোমার, গোলামি করি তোমার, দাসত্ব করি তোমার, সাহায্য চাই তোমার। সুবহানাল্লাহ। বলে হুজুর শিরক কি? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ শিরক কি? আপনার কাছে জানবার চাই। নবীজি এইবার বললেন, শোনো, শিরক হলো ওমা শিরকুল আসগর। নবীজি বললেন, সবচেয়ে ছোট শিরক কি জানতে চাও? ক্বালা, সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ বলেন সবচেয়ে ছোট শিরক কি? নবীজি বললেন, সবচেয়ে ছোট শিরক হলো আর রিয়াউ। সবচেয়ে ছোট শিরকের নাম হলো নামাজ আদায় করা, যাকাত দেওয়া। সবচেয়ে ছোট শিরকের নাম হলো দান করা। সবচাইতে ছোট শিরকের নাম হলো রোজা রাখা। সবচাইতে ছোট শিরকের নাম হলো মানুষের উপকারে নিজের জীবনটা ব্যয় করা। বললেন, হুজুর এটা আবার কেমন কথা? নামাজ পড়া শিরক? বলে, হ্যাঁ, যদি লোক দেখানোর জন্য হয়। আগে বোঝেন, আগেই ব্যাগে নেওয়া যাবে। আপনি নামাজ পড়েছেন, উদ্দেশ্য ছিল আমি মসজিদের সভাপতি, আমি যদি নামাজ না পড়ি, তাও আবার জুমার নামাজ, তাইলে আমি কেমনে মুখ দেখাবো? কেমনে? এরকম হয় কিনা বলেন? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার তো মনে হয় এই শিরকগুলো আমরা ইমাম সাহেবেরা একটু বেশি পরিমাণে করি। নাউজুবিল্লাহ। আমার মনে হয় অন্য ইমামদের কথা বাদ দিলাম, আমি আমার কথা বলছি। যদি আমাদের দিলের মধ্যে এই রকম চিন্তা ঢুকে যায়, আমি ইমাম সাহেব, আমি যদি নামাজ কামাই দেই, তাইলে মুসল্লিরা কি মনে করবে? যাই, এরকম হওয়া স্বাভাবিক কিনা বলেন? তার মানে আপনারা যাকে আজকে বড় ইমাম বলে দেখতেছেন, নবীজি এই মিম্বরে বসে কথা বলেছেন। নবীজি বলেন, আমার পর নবী আসবে না, তবে ওয়ারাসাতুন নবী, আমার সন্তানেরা থাকবে। সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সন্তান কারা? নবীজি বললেন, আমার সন্তান এই মিম্বরে বসবে যারা। সুবহানাল্লাহ। হে সাহাবীরা শোনো, যখন আমি নবী থাকবো না, তখন এই মিম্বরে যিনি বসবেন, ওই লোকটার চেহারার দিকে তাকালে আমি নবীকে দেখার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই লোকটার চেহারার দিকে তাকালে জীবনের সব সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওই মানুষটার কথা মেনে চললে আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার শাফাআত নসিব করবে, 2 নাম্বার জান্নাতের সিট নাম্বার বরাদ্দ দিয়ে দিবে। এইবার বলেন, যে ইমাম সাহেবকে ওয়ারাসাতুন নবী বলা হয়েছে, অর্থাৎ নবীর আসনে যিনি সমাসীত, ওই লোকটাও শিরকের সাথে জড়িত হতে পারে। এই চিন্তা চেতনার মাধ্যমে আমি ইমাম সাহেব নামাজ কামাই দিলে কি হবে, অতএব আমি সবার আগে যাই। এইটা হলো মুসল্লিদেরকে খুশি করা, এইটা হলো লোক দেখানোর জন্য আসা। চিন্তা চেতনা এরকম হওয়া লাগবে। আমাকে তো কমিটির লোকেরা কমপক্ষে 15 থেকে 20 হাজার টাকা হাদিয়া দেয়।
আমাকে তো বাসস্থান কম টাকায় দেয়, দোকানদারের আমাকে দূর থেকে সালাম দেয়, চিন্তা হওয়া লাগবে এরকম। আমাকে তো মানুষ অনেক বেশি রেসপেক্ট করে, সম্মান করে, ভালোবাসে, ঠিক কিনা? অতএব মুসল্লিরা এত কিছু করে আমার জন্য, আমি তো মুসল্লিদের জন্য কিছুই করি না। মুসল্লিরা বেতনও পায় না, মুসল্লিরা জোরে সালামও পায় না, মুসল্লিরা দোকানে গেলে 5 টাকার জিনিস 4 টাকায় পায় না, ঠিক কিনা? তারপরে মুসল্লিরা 5 মিনিট আগে মসজিদে চলে গেছেন, আমি ইমাম সাহেব কেন 10 মিনিট আগে 5 মিনিট আগে ঢুকতে পারবো না? চিন্তা চেতনা হওয়া লাগবে এরকম, ইমানি চিন্তা হওয়া লাগবে। চিন্তা চেতনা এরকম হওয়া যাবে না যে আমাকে বেতন ঠিক মতো দিবে না যদি 5 মিনিট আগে না যাই, তাহলে বেতনের জন্য নামাজ পড়লাম, শিরকে আসগর, এটা হলো শিরক। চিন্তা চেতনা এমন হওয়া যাবে না যে আমি ইমাম সাহেব যদি পরে যাই জিনিসটা কেমন হয়, এজন্য আমি আগে যাই, এটা হলো শিরকে আসগর। আজকে প্রত্যেকটা না অধিকাংশ মসজিদগুলোতে আমরা ইমাম সাহেবরা কেন যেন বেতনের জন্যে আর সম্মানের জন্য মসজিদ আগে আসি। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সব চাইতে ছোট শিরকের নাম হলো লোক দেখানোর জন্য নামাজ পড়া, লোক দেখানোর জন্য সিয়াম পালন করা, লোক দেখানোর জন্য দান করা। রাত 10টার সময় গিয়ে হাত পেরে ধরলাম, ভাইয়া মসজিদে এই করব সেই করব, টাকা লাগবে। এইবার উনি উত্তর দিতেছে, হুজুর জান আপনি যেহেতু বললেন জুমার দিন আসুক, চিন্তা ভাবনা করে দেখব। কোন দিন? জোরে বলেন কোন দিন? এখন বলেন জুমার দিন মুসল্লি কম না বেশি? আর জোরে বলেন কম না বেশি? একদম সবার শেষে, ডোন্ট মাইন্ড প্লিজ, ওই দূর থেকে 20,000 টাকা বাসা থেকে পকেটের মধ্যে ভইরা নিয়ে আসছে। আইসা দেখে একদম মসজিদ কানায় কানায় ভরপুর। এই মসজিদ এরকম নাই, মানে এরকম হয় আর কি অন্য অন্য জায়গায়, আমি সেটা বলছি। এইবার সবার শেষে আসছে মুসল্লিদের, যেতে দাও, বোঝো না, বুঝো না আমি কে, বুঝো না? এইবার আসছে সামনে, আশা করি হুজুর ওই দিন রাত 11টার সময় আপনি আমার বাড়িতে গেছিলেন, ওই দিনই নিয়ত করছি, যাকে হুজুর নিয়ত যেহেতু করছে, এই যে 20,000, তাকবীরটা কিন্তু জোরে দিয়েন। বলেন 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 বলেন, তাকবীরটা কিন্তু। এখন বলেন রাত 11টার সময় মসজিদের কাজের কথা বললাম, 20,000 টাকা উনি দিল না, উনি সব মুসল্লিদের মাঝে আইসা দিল। এটা উত্তম হবে, কিন্তু এটা শিরক হওয়ার সম্ভাবনা আছে না নাই? বলে কেমন আছে? চিন্তা চেতনা যদি এমন হয় যে জুমার দিন সবার সামনে দিলে সবাই দেখলো আমি যে এলাকার হেটামওয়ালা টাকাওয়ালা, সবাই বুঝলো, তাইলে এইবার বলেন দান করা শিরক হতে পারে কিনা? পারে কিনা বলেন? এই জন্য নবীজি বলেছেন, সহিহুল মুসলিমের হাদিস, তোমরা লোক দেখানোর জন্য আমল করো না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর যদি আমার উদ্দেশ্যটা এমন হয় সবার সামনে দান করব যাতে করে উৎসাহিত হয়। নবীজি বললেন, খায়রুল সাদাকা, এই দানটা সবচাইতে উত্তম, কারণ তুমি উৎসাহিত করলা, দানও করলা, নিজেও দান করলা, আর একজন দান করবে এরকম সিচুয়েশন তৈরি করে দিলা। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল শিরক হলো অন্তরের বিষয়। শিরক কিসের বিষয়? জোরে বলেন, জোরে বলেন, শিরক কিসের বিষয়? আমি জানি আমার এই আলোচনাটা ইন্টারনেটে যাওয়ার পর যদি কোনো ইমামদের চোখে পড়ে তাহলে আমার ধুয়ে ফেলবে একবারে, কারণ ওই যে বলছি, কিন্তু কথাটা সত্য, বিশ্বাস করেন, আমি আমার দিল থেকে বলছি। আমাদের অধিকাংশ মানুষের এই চিন্তা চেতনা হয় না কেন যে আমার মুসল্লিরা আজান শুনে গেছে, কয় টাকা বেতন পায় মুসল্লিরা? সে আজান শুনে মসজিদে চলে গেল সবার আগে, আর আমি ইমাম সাহেব একবারে ঘড়ি ধইরা 30 সেকেন্ড আগে। কিরে ভাই, 2 মিনিট আগে মসজিদে আসলে পাপ হবে?
বলেন না পাপ হবে? হ্যাঁ, পাপ হবে। অধিকাংশ মসজিদে আজকে এটা রেওয়াজ হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলে আমিন। আর ওদের বলে আমিন। আল্লাহ আমাকে হেফাজত করেন, বলে আমিন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সব চাইতে ছোট শিরক যদি কেউ করে, নামাজ পড়ে লোক দেখানোর জন্য, রোজা রাখেন লোক দেখানোর জন্য, সবচেয়ে ছোট শিরক যদি কেউ করে, তাহলে আল্লাহ কি বলছেন শুনবেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর সূরা নিসার 116 নম্বর আয়াত, 14 নম্বর রুকুর 5 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইনের রুকুর শুরুর দিকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, শোনো, নিশ্চয়ই যারা আল্লাহর সাথে শিরক করে, নিশ্চয়ই যারা শিরক করলো, আল্লাহর সাথে সমকক্ষ করলো, আল্লাহকে দিলে না রাইখা অন্য কোনো উদ্দেশ্যে ইবাদত বন্দেগী করলো, লা ইয়াগফিরু, ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবান, এই সবে বরাতেও মাফ করবেন না, লাইলাতুল কদরেও মাফ করবেন না, ঈদুল ফিতর সবচেয়ে বড় ইবাদতের দিন রাত আল্লাহ মাফ করবেন না, ঈদুল আযহা সবচেয়ে দামি রাত এবং দিন আল্লাহ মাফ করবেন না, লাইলাতুল মিরাজেও মাফ করবেন না। বলে তাই আল্লাহ কবে মাফ করবেন? কোনোদিনও মাফ করবে না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই যারা শিরক করে, লা ইয়াগফিরু আন ইউশরাকা, আমি আল্লাহ অবশ্যই এই শিরককারীদেরকে মাফ করব না। জোরে বলি নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, নবীজি বলেন, সহিহুল মুসলিমের বর্ণনা, মান লাকিয়াল্লাহু লা ইউশরিক বিহি শাইআন দাখালাল জান্নাত। নবীজি হাদিসের মধ্যে বর্ণনা করেন, লা ইউশরিক বিহি শাইআন, যে ব্যক্তি শিরক করলো না, লা ইউশরিক, শিরক থেকে বেঁচে গেল, শিরক থেকে নিজেকে আড়াল করে রাখলো, শিরক থেকে যেই ব্যক্তি বেঁচে গেল, দাখালাল জান্নাহ, ওই লোকটা আল্লাহর জান্নাতে চলে গেল। জোরে বলি সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই হযরতুল আল্লাম, আমার প্রাণ প্রিয়, খুব পছন্দের মানুষ, ভাই মোহাম্মদ নাসির খান সাহেব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন আছেন? ভাইয়ের নাম আনিসুর রহমান। আমি নাসির খান ভাই এবং আনিসুর রহমান ভাইকে সমাজের সবার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা বারাকাল্লাহু ফি হায়াতি, দুজনকেই আমাদের সকলকেই হায়াতে বারাকা দান করেন, বলে আমিন। দেখেন, এই দুইজন মানুষকে কেন্দ্র করে সবার জন্য দোয়া করে ফেলছি। তারপরেও যদি কিছু মানুষ মনে করে যে হুজুর দোয়া করলো না, তাহলে আমরা বুঝতে পারি নাই, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, খুব মনোযোগ দিয়ে শুনি। নবীজি বলেন, মান লাকিয়াল্লাহু লা ইউশরিক বিহি শাইআন দাখালাল জান্নাত, যে ব্যক্তি শিরক করলো না, আমি নবী বললাম ওই লোকটা আল্লাহর জান্নাতি হয়ে গেল। এইবার নবীজি একই হাদিসে খুব ভয়ঙ্কর, খুব কষ্টদায়ক কথা নবীজি বললেন, আমান লাকিয়াহু ইউশরিক বিহি, আর যদি কোনো ব্যক্তি শিরক করে ফেলে, যদি কোনো ব্যক্তি শিরক করে, শিরকের উপরে অটল থাকে, কেমন অটল? এরকম অটল, জান্নাত দেওয়ার মালিক কে বলেন? সবাই বলেন কে? এখন কেউ যদি বলে আমার বাবা জান্নাত দিবে, তাহলে বলেন তো শিরক হলো কি হলো না? শিরক হলো কি হলো না? জান্নাত দেওয়ার মালিক আল্লাহ, তার মানে পৃথিবীর কোনো বাবা জান্নাত দিতে পারে? এখন কেউ যদি বিশ্বাস করে আমার বাবাই আমাকে জান্নাত দিবে, তার মানে ওই লোকটা শিরক করলো। আর মনে রাখবেন, কেউ যদি বিশ্বাস করে যে বাবাই জান্নাত দিবে, ওই লোকটাকে যদি আপনি আজকে আমার বয়ান শোনান, দেখবেন উনি আমার বয়ান শুরু থেকে শেষ না করেই অল্প একটু শুনেই কমেন্ট করে ফেলবে,
এই হুজুর হলো ওয়াহাবি, এই হুজুর হলো খারেজি, এই হুজুর হইল দেওবন্দি, এই হুজুর হইল ফাসেক, এই হুজুরের বয়ান শোনা যাবে না। ঠিক কিনা বলে? তার মানে যে বিশ্বাস করে যে বাবাই জান্নাতে নিয়ে যাবে, সে এই কথা থেকে কোনোদিনও মুখ ফিরিয়ে নেয়। সুতরাং শিরক করার কোনো সুযোগ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মনে করেন আমি একটা গুনাহের কাজ করেছি, মৃত্যুর আগ মুহূর্তে হলেও আমার কানের কাছে কেউ না কেউ বলবে, পড়ো আস্তাগফিরুল্লাহ, বলবে কিনা? মৃত্যুর শেষ প্রান্তে গিয়েও বলবে পড়ো আস্তাগফিরুল্লাহ, মুখের মধ্যে পানি দিয়েও বলবে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আর বুঝি বলেন যে মরণের সময় আস্তাগফিরুল্লাহ পড়লো, আল্লাহ সব মাফ করে দিল। এখন যেই বেটা মনে করে যে ইমাম সাহেবই জান্নাতে লয়ে যাইব, ওই বেটারে মরণের সময় কবেন আস্তাগফিরুল্লাহ, চুপ কর বেটা, আস্তাগফিরুল্লাহ এমনি পড়ুন নাকি, আমি তো জান্নাতে যাইই রয়েছি। ঠিক কিনা বলে? তার মানে শিরক করা যাবে না। নবীজি বলেন মান লাকিয়া ইউশরিক বিহি দাখালান নার, যে শিরক করলো সে জাহান্নামে চলে গেল। ইন্না খাফা মা খাফা আলাইকুম আশ-শিরকুল আসগর, আর সবচেয়ে ছোট শিরক হলো লোক দেখানোর জন্য কোনো কিছু করা। আল্লাহ তুমি আমাদের সকলকে হেফাজত করো, বলি আমিন। তাহলে শিরকের 1 নাম্বার লাভ, যদি কেউ শিরক করে তার গুনাহ আল্লাহ কোনোদিনও ক্ষমা করবে। এইবার আসেন শিরকের 2 নাম্বার লাভ কি, জানা দরকার আছে না নেই? এখন বলেন আল্লাহ গুনাহ মাফ করবে না, এটা কি লাভ? বলেন বলেন, এটা কি লাভ? কথা বুঝতে হবে কিন্তু, এটা কিন্তু লাভ না, এটা ক্ষতি। এটা কি ক্ষতি? তো লাভ বললাম কেন? এইটার একটু উপমা দিই। দেখবেন সন্তান খুব দুষ্টু, মা এত চেষ্টা করছে সন্তানকে বুঝাইতে, কোনোভাবেই বোঝে না। এইবার মা রাগ করছে, দাঁড়া বেটা তোর আব্বারে ফোন দিই, এই সেই উত্তম মজা দিবে। এইবার বলেন তো মজা কি? ললিপপ কিনে আনবে, পটেটো, হ্যাঁ, মিল্ক মেরি বিস্কুট? তাহলে এই মজা মানে কি বলেন তো? বলেন বলেন বলেন, সবাই বলেন। আমার ভাই, আমার বন্ধুগণ, তার মানে অনেক সময় বলা হয় যেটা অর্থ হয় বিপরীত, বলা হয় যেটা অর্থ হয়। তার মানে শিরকের 1 নাম্বার লাভ, শিরকারীদেরকে আল্লাহ কোনোদিন ক্ষমা করবে। 2 নাম্বার লাভ হলো যেই ব্যক্তি শিরক করলো, ওই ব্যক্তি আমার রবের উপরে জুলুম করলো। নাউজুবিল্লাহ, আমার আল্লাহর উপরে জুলুম করলো, আমার আল্লাহকে কষ্ট দিল। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, 31 নাম্বার সূরা সূরাতুল লুকমানের 13 নাম্বার আয়াত, 1 নাম্বার রুকু, 21 নাম্বার পারার 11 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার 15 নাম্বার লাইনের তাফসিরে তাফহিমুল কোরআন, তাফসিরে মারিফুল কোরআন খুলে দেখবেন আল্লাহ বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলেন নিশ্চয়ই যে শিরক করলো সে সব চাইতে বড় জুলুম করলো, সব চাইতে বেশি কষ্ট দিল। কাকে? আর জোরে বলেন কাকে? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, অতএব শিরক করা যাবে না। শিরকের 3 নাম্বার লাভ, যেই ব্যক্তি শিরক করলো সে নিজের ক্ষতি নিজেই করলো, নিজের ক্ষতি নিজেই। আল্লাহ বলেন ওয়ালাকাদ উহিয়াল কিতাবা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ বলছেন হে রাসূল, আমি আপনার উপরে ওহী প্রেরণ করছি, আপনার উপরে শুধু না, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, আপনার পূর্বে যে নবীরা আসছিল তাদের উপরেও আমি ওহী নাজিল করছি। কি নাজিল করছি? লাইন আশরাকতা, যেন কেউ শিরক না করে। সুবহানাল্লাহ। এবার বলছেন আল্লাহ নবীরে বলছেন, নবী
আপনাকে বলছি, আর আপনার আগে যে নবীরা ছিল ওই নবীদেরকে বলছি মিন কাবলিকা, যে কোনো মানুষ যেন শিরক না করে। কথাটা বলতেছেন কাকে? আমার নবীকে, যে হে রাসূল আপনি এত গুরুত্ব দিয়ে বলেন যে আপনাকেও, আপনার উম্মতকেও বলছি, আগের নবীদেরকেও উম্মতদেরকেও বলছি যেন শিরক না করে। লা ইয়াহবাতান্না আমালুক, লা ইয়াহবাতান্না মানে হলো ক্ষতিগ্রস্ত হয়ে গেল, বাতিল হয়ে গেল, ডিনাই হয়ে গেল, ডোন্ট অ্যাকসেপ্ট, এটা গ্রহণ করা হবে না। আমালুক, কোনো আমল গ্রহণ করা হবে না। যদি কেউ শিরক করে কোনো আমল গ্রহণ করা হবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ বলতে পারতেন তাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ তা না বলে এলামে তাকিদ দিয়ে বললেন অবশ্যই, মানে গুরুত্ব বুঝালেন, আর অবশ্যই ওই সমস্ত লোকেরা ক্ষতির মধ্যে রয়েছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এটা হলো শিরকের 3 নাম্বার আলাপ। 1 নাম্বার আলাপ আল্লাহ ক্ষমা করবে না, 2 নাম্বার আল্লাহর উপরেও সে জুলুম করে, 3 নাম্বার এই লোকগুলো হলো ক্ষতিগ্রস্ত, 4 নাম্বার নবীজির পরে হাদিসের মধ্যে বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উনাব্বিউকুম বিল আকবারিল কাবাইর সালাসা, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর বলেন, নবীজি আমাদের সামনে আসলেন, আর নবীজি একটা কথা 3 বার বললেন। কয়বার? 3 বার একটা কথা বললেন, সেটা হলো, ও সাহাবীরা, সবচাইতে বড় গুনাহ আমি তোমাদেরকে বলবো নাকি? নবীজি 3 বার বললেন সবচেয়ে বড় গুনাহ আমি তোমাদের বলবো নাকি? আমরা চুপ ছিলাম। নবীজি আবার বললেন সবচেয়ে বড় গুনাহ আকবারুল কাবাইর, তোমাদেরকে বলবো নাকি সবচাইতে বড় গুনাহ কি? নবীজি বললেন সালাসা, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। এইবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। নবীজি বললেন আশিরকু বিল্লাহ, 1 নাম্বার সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সাথে শিরক করা। জোরে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, নবীজি যদি এতটুকু বলে চুপ থাকতেন, সাহাবায়ে কেরাম কি চাপ প্রয়োগ করতেন? হুজুর আরো কিছু বলেন, চাপ দিতেন? কিন্তু নবীজি চুপ থাকলেন না। খুব খেয়াল প্লিজ, এইবার একটু মাথায় নেন কথাটা, যে নবীজি যদি বলতেন আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না, তাইলে কিন্তু যথেষ্ট হয়ে যেত। নবীজি এরপরে আর একটা কথা বলেছে। ভাইজান, এই কথার মর্মটা যাদের বাবা আছে তারা বুঝবেন না, এই কথার মর্মটা যাদের মা আছে তারা বুঝবেন না, এই হাদিসের গুরুত্বটা যাদের স্রষ্টার পরে যিনি রব, স্রষ্টার পরে আল্লাহর পরে যিনি আমাদের প্রভু, আল্লাহর পরে যার স্থান, আল্লাহর পরে যার গোলামি দাসত্ব আনুগত্য করা লাগবে, এই মানুষ দুটোর কথা নবীজি বললেন। নবীজি বলেন ওয়াকুকুল ওয়ালিদাইন, 1 নাম্বার সবচেয়ে বড় গুনাহ আল্লাহর সাথে শিরক করা, 2 নাম্বার আব্বা মার সাথে খারাপ ব্যবহার করা। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, প্রশ্ন করবেন হুজুর আল্লাহর সাথে শিরক করা বুঝতে পারছি, মা বাবার কথা কেন আল্লাহর নবী কেন মা বাবার কথা আল্লাহর সাথে জুড়ে দিলেন? কোরআনুল কারীমে যেখানে আল্লাহ বললেন আমার ইবাদত করো, সেখানেই আল্লাহ বললেন আব্বা মার খেদমত করো। কেন বাবা মার কথা কেন নিয়ে আসলেন? বন্ধু, আপনারা যদি মিডিয়াগুলো দেখেন তাহলে দেখবেন শেষ সময় বাবা দেখতে পাচ্ছে আমি যদি ধাক্কা দিয়ে আমার সন্তানকে হাইওয়ে রাস্তার উপর থেকে সরাইয়া দিই, তাহলে আমি নিশ্চিত টাকের চাকার নিচে চলে যাব। তারপরেও পৃথিবীর কোনো মা, পৃথিবীর কোনো বাবা সন্তানকে টাকের চাকার নিচে ফেলে না। পৃথিবীর সহস্র বাবা সন্তানকে ধাক্কা দিয়ে নিজে টাকের চাকার নিচে চলে গেছেন, আর সন্তানকে জীবন দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু বালা, নবীজি আপনার কাছে জানতে চাই, আল্লাহর সাথে শিরক করব না, কিন্তু মা বাবার সাথে কেমন ব্যবহার করব? সাহাবায়ে কিরাম কাঁদতেছেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো আব্বাও নেই, মাও নেই, আপনি তো বললেন আল্লাহর সাথে শিরক করা যাবে না, আব্বা মার খেদমত করা লাগবে, বাবা নেই, মা নাই, আমরা আব্বা মার খেদমত কেমনে করব? নবীজি বললেন, শোনো, আজকের দিনে লাইলাতুন নিসফি মিন শাবানের এই দিন আর রাত্রে সবচাইতে বেশি আল্লাহকে খুশি করার এক নাম্বার মাধ্যম হলো আল্লাহর ঘরে আব্বা মার সুস্থতার জন্য, বেঁচে না থাকলে জান্নাত লাভের জন্য আল্লাহর রাস্তায় খরচ করা। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে বলবো না ৫,০০০ ১০,০০০ দেন, শুধু এতটুকু মেসেজ আপনাদেরকে সেন্ড করছি, বিশ্বাস রাখেন আমি এই কথাগুলোকে নোট করে নিয়ে এসেছি। কারণ গত জুমায় ভাইজান বলেছিলেন, হুজুর আপনি কমপ্লিটলি কোরআন হাদিসের তাফসীর করবেন। আজকের আলোচনাটা সম্পূর্ণ তাফসীর করেছি, চেষ্টা করেছি ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, অতএব দলিল আছে, দেখে নিয়ে যাবেন। মনে করবেন হুজুর মনে হয় টাকা তোলার জন্য বলছেন না। আমার মা অসুস্থ, আমি আল্লাহি আল্লাহর সাক্ষী রেখে বলি, আমি আপনাদের দেখানোর জন্য না, আমি দিল থেকে বলছি, আমি এই মাসে বেতন নেওয়ার সময় ১,০০০ টাকা কম নিব ইনশাআল্লাহ। আমার আব্বা মা অসুস্থ, আল্লাহ যেন আমার বাবা মাকে সুস্থ রাখে। আপনারা একটু প্রাণ করে দোয়া করবেন। পারবেন? পারবেন সবাই? সবাই পারবেন না? পারবেন না? আমি আপনাদেরকে ১ মিনিট সবাই দিব, বলবো আব্বা মার জন্য একটু দোয়া করেন, যার যা লাগবে চান, তখন একটু আমার আব্বা মার জন্য দোয়া করবেন। পারবেন না? কেশের সাহেব শুনতেছিলেন, আমি এই মাসে ১৪,৫০০ টাকা নিব, ১৫,৫০০ আমি নিব না, আমি এটা আমার আব্বা মার জন্য লাইলাতুল বরাত হিসেবে আজকের রাতে আমি বরাদ্দ করলাম, আল্লাহ কবুল করেন। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এটা আপনাদের দেখানোর উদ্দেশ্য না, যেহেতু দেখানো শিখ, এটা আমি আপনাদের অনুপ্রাণিত করার উদ্দেশ্যে। যারা স্বল্প বেতনেও চাকরি করেন, নিয়োগ করে ফেলেন, আজ রাতে আমি মসজিদে আসব, আব্বা মা বেঁচে আছে, তাতে কি, বেঁচে আছে জন্যই তো তাদের জন্য সুস্থতা দোয়া করব, হায়াত কামনা করব। এজন্য আমরা আজকে ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায় শরীক হব ইনশাআল্লাহ। ওয়া আলাইহিল বালাগ, যারা ক্বাবলাল জুমা পড়িনি ইনশাআল্লাহ পড়ি।